তুমি একদম চিন্তা করো না, কালকে গিয়ে আমাদের জমির ডালিমগুলি তুলে নেব, এরপর বাজারে নিয়ে বিক্রি করে দিব। টুম্পা, বৃষ্টিটা একটু ধরেছে রে মা। আমি যাই ডালিমের জমিতে গিয়ে ডালিমগুলি তুলে নিয়ে আসি, এরপর বাজারে নিয়ে যাব। ও মা, তুমি একা একাই যাবে? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। অত অত ডালিম যে তুমি একা একা কি করে তুলবে? আমি তোমাকে কাজে সাহায্য করব। হ্যাঁ, তুই তো ছোট বাচ্চা, তুই আমাকে কি করে সাহায্য করবি? আচ্ছা ঠিক আছে, অত করে যেহেতু বলছিস, চল তাহলে আমার সাথে। ও মা, দেখেছো আমাদের জমির ডালিমের গাছের নিচে কত পানি জমে আছে? মনে হয় আমাদের গাছগুলি পচে যাবে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এভাবে বৃষ্টি হতে থাকলে 2-1 দিনের মধ্যে আমাদের ডালিম গাছগুলির পানি জমে গাছগুলি নষ্ট হয়ে যাবে। ফুল ঝরে আমাদের পাকা ডালিমগুলি পচে যাবে। ও মা, আমাদের এই ডালিমের যে ডালপালাগুলি থাকবে, ওই ডালপালাগুলি দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তাহলে দেখবে আমরা আর বন্যার পানিতে ভিজবো না, আর আমাদের কোথাও যেতে হবে না। হ্যাঁ রে টুম্পা, তুই তো ভালো কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, এই ডালিমগুলি বাজারে নিয়ে বিক্রি করব। আর যে খোসা ও ডালপালা থাকবে, সেগুলি দিয়ে সুন্দর একটা নৌকা বানিয়ে নিব। চল, এখন তাড়াতাড়ি ডালিমগুলি তুলে বাজারে নিতে হবে। হ্যাঁ রে টুম্পা, অনেক দূরে তো চলে এলাম। তুই যা, বাড়িতে চলে যা, তোকে বাজারে যেতে হবে না। আমি এই ডালিমগুলি নিয়ে বাজারে বিক্রি করি, আর যেই খোসাগুলি বেঁচে যাবে সেগুলি বাড়িতে নিয়ে আসব। তুই বাড়িতে গিয়ে নৌকা বানানোর জন্য সবকিছু তৈরি কর। বাড়িতে এসে 2 মা মেয়ে আমরা 2জন মিলে তারপর নৌকাটি বানিয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। যেই ডালপালাগুলি আছে ওগুলি আর যা যা লাগবে আমি সবকিছু রেডি করে রাখছি। তুমি ডালিমগুলি বিক্রি করে তাড়াতাড়ি সাবধানে বাসায় ফিরে এসো। এরপর শেফালি শিয়ালিনী বাজারে গিয়ে সেই ডালিমগুলি বিক্রি করতে থাকে। ডালিমের জুসগুলি সস্তায় বিক্রি করাতে অনেক ক্রেতা হয়। হ্যাঁ রে শেফা, তুই তো দেখছি এত সস্তায় ডালিম বিক্রি করছিস। তোর তো দেখছি মাথা টাথা খারাপ হয়ে গেছে। এত দামের ডালিম তুই সস্তায় বিক্রি করছিস, আবার জুস করে বিক্রি করছিস। হ্যাঁ গো বাঘিনী মামি, ভাবছি এবছর হয়তো অনেক বন্যা হবে। বৃষ্টির যে ভাব দেখছি, ডালিম গাছের গোড়াতেও পানি জমে গেছে। এভাবে চলতে থাকলে যে গাছের ডালিমগুলি নষ্ট হয়ে যাবে, এজন্যই বন্যার প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টি দেখছিস আর ভেবে নিলি বন্যা হয়ে যাবে? যাক, তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে চাই না। সস্তাতে যে ডালিমের জুস খেতে পারছি এটাই কত। হ্যাঁ গো বাঘিনী মামি, আমি সস্তায় আমার জমির ডালিমগুলি বিক্রি করতে পারছি বলে গ্রামের অনেক পশুই কম দামে সস্তায় ডালিম খেতে পারছে। শেফালি, তুই বিক্রি করছিস তা করতে থাক, আর বেশি বেশি করে বন্যার প্রস্তুতি নিতে থাক। আমার তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে হবে না। আমি বাড়িতে চলে যাই। এরপর শেফালি শিয়ালিনী তার সমস্ত ডালিমগুলি বাজারে বিক্রি করে, যে খোসাগুলি বেঁচে যায় খোসাগুলি নিয়ে বাড়িতে ফিরে আসে। ও মা, দেখো আমাদের এই ডালিমের ডালপালা দিয়ে বানানো নৌকাটি কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ রে টুম্পা, আমরা 2জন তো নৌকাটি বানিয়ে নিলাম। এখন নিশ্চিন্তে থাকা যাবে। যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা এই নৌকাতে চড়ে কোনো একটা নির্জন জায়গায় আশ্রয় নিতে পারবো। আর আল্লাহ যদি বন্যা না দেয় তাহলে তো আর কিছু করার নেই। ভালোই হবে। বাকি যে ডালিমের গাছগুলি আছে ওইগুলির পরিচর্যা করে আবার আমাদের ডালিমের গাছগুলি বেঁচে যাবে। ও মা,
যে খুব ভয় লাগছে। দেখো না মা, বাহিরে কত ঝড় বৃষ্টি হচ্ছে। ওই ঝড় বৃষ্টিতে আমরা বুঝি এখনই উড়ে চলে যাব। আমাদের ঘরবাড়ি সহ উড়িয়ে নিয়ে যাবে। বাহিরে অনেক পানিও জমে গেছে। হ্যাঁ রে ববি, তাই তো দেখছি। শেফা শিয়ালিনী তাহলে আমাকে ঠিক কথাই বলেছিল। শেফালি শিয়ালিনী তো বন্যার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমি তো কিছুই করলাম না। আমি ভাবছি শেফালি শিয়ালিনী বলেছিল ও নাকি একটা নৌকা বানাবে। আমাদের ওই বন্যা থেকে বাঁচাতে হলে ওই নৌকাটি আমি গিয়ে চুরি করে নিয়ে আসবো। ও মা, তুমি এটা কি বলছো? টুম্পাদের নৌকা চুরি করবে? চুরি করা যে ভালো কাজ না মা। আরে তুই ছোট বাচ্চা, তোর অত বুঝতে হবে না। আমি যেটা করার করে নেব। এই তো দেখছি শেফা শিয়ালিনী নৌকাটি উঠানের সামনে বেঁধে রেখেছে। এই নৌকাটি নিয়ে এখন আমি চলে যাই। এরপর বাঘিনী বেঁধে রাখা সেই নৌকাটি নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, দেখো না কত কত পানি হয়েছে। মা, আমাদের সেই নৌকাটি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে টুম্পা, তাই তো ভাবছি। নৌকাটি যে আমি খুব ভালো করে বেঁধে রেখেছিলাম, কিন্তু নৌকাটি কিভাবে ভেসে চলে গেল? ও মা, আমার মনে হয় নৌকাটি ভেসে ভেসে যায়নি। নৌকাটি যে আমার খুব ভালো করে বেঁধে রেখেছি। মনে হয় আমাদের কোনো প্রতিবেশী নৌকাটি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ টুম্পা, হতে পারে। এখন যে তোকে আমি কি করব? পানি যে বেড়েই যাচ্ছে। ও মা, তুমি একদম চিন্তা করো না। নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। মা, ওই যে দেখো, দেখো ওই দিক দিয়ে কত সুন্দর একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ টুম্পা, তাই তো দেখছি। নৌকাটি যে বেশ সুন্দর। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করেছে। চল ওই নৌকাটা নিয়ে আমরা কোনো একটা নির্জন জায়গার ব্যবস্থা করি। কোনো একটা দ্বীপ পেলে সেখানে গিয়ে উঠবো। অনেক কষ্ট করে এই দ্বীপটার খোঁজ পেলাম। এই দ্বীপে উঠে বেশ শান্তি লাগছে। নৌকাটা এখানে বেঁধে চল আমরা একটা নিরাপদ আশ্রয় খুঁজে নেই। হ্যাঁ মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবে? হ্যাঁ রে টুম্পা, চল জঙ্গলে গিয়ে কোনো ফল পেলে তোকে পেড়ে দিব, তারপর তুই মন ভরে খাবি। ও মা, ওই যে দেখো, ওই দিকটাতে একটা পরী দেখা যাচ্ছে। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমার এই জাদুর কাঠি কখনোই পাবি না। ও মা, চলো আমরা ওই পরীটাকে সাহায্য করি। হ্যাঁ রে টুম্পা, ওখানে তুই গেলে বিপদ হতে পারে। আমি একাই যাচ্ছি, তুই এখানেই থাক, কোথাও যাবি না কিন্তু। আমাকে ছেড়ে দাও পরি, জলে গেলাম, পড়ে গেলাম। তুমি অনেক ভালো শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এই নির্জন দ্বীপে তো কোনো পশু বা মানুষ কেউ আসে না, তুমি এখানে কি করছো? এরপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তোমার এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে যাতে নিরাপদে থাকতে পারো, আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এই নাও, আমি তোমাদের এই সোনার জাদুর ডালিমের বাড়িটি দিয়ে দিচ্ছি। এই সোনার জাদুর ডালিম বাড়ির মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি খুব ভালো। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না।